আপনি মাঠের মধ্যে সবসময় দাঁড়া থাকবেন, আপনি বিভিন্ন জায়গা আছে একটু ঘোরাফেরা করেন। দর্শক দেখেন যে ঘোড়দৌড় প্রতিযোগিতা কিন্তু ভিডিও করার জন্য যে ড্রোন ক্যামেরার ব্যবহার করা হচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু সেই ড্রোন ক্যামেরাগুলো তারা কিন্তু ভিডিও করছে। আমরা সেটা দেখানোর জন্য চেষ্টা করছি, তো যদিও আপনাদেরকে আসলে আনন্দ দেওয়ার জন্য আমাদের ভিডিও করা, যেন এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় কী পরিমাণ লোকের উপস্থিতি হয়েছে সেটা দেখানোর জন্য। জনগণ কিন্তু অনেকটাই বুঝতে পেরেছে যে আমাদের ড্রোন ক্যামেরা আছে। একসাথে করতে তো ভালো, মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক দর্শক, দেখতে পাচ্ছেন ঘোড়া দৌড় প্রতিযোগিতায় কিন্তু দৌড়ের জন্য ঘোড়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে প্রতিযোগিতা। এই দেখেন সাথে সাথে কিন্তু জোকাররাও শুরু করে দিয়েছে। শুধু আগে ঘোড়া পিছনে মানুষ। দুই পাক এই ডিসকালে ঘোড়া বেড়ে নিয়েছেন, আপনারা দেওয়ার দরকার নাই। দর্শকে যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। চারদিকে কিন্তু দর্শকের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। দুই পাক এর অস্ত ভাঙ্গা পড়বি নি ভাই, মান সম্মান সব চলে যাবে কিন্তু। মাছ ভাঙ্গা পড়বে, মানুষের ওটা সরত দুই পাক। দর্শক এই যে দেখতে পেলেন একটি ঘোড়া কিন্তু অলরেডি অতিক্রম করেছে, আবার আরেকটা কিন্তু ওই যে অতিক্রম করছে। ঘোড়া কিন্তু সামনের দিকে আগাচ্ছে না, মানে সে আর দৌড়াবে না। মুক্তার ভাই আল্লাহর দান, শরীফ মন খুশি। মঞ্চের পিছনে আপনি রেডি থাকবেন, আপনি ঘোড়া মঞ্চে প্রবেশ করান। মুক্তার ভাই আল্লাহর দান, শরীফ মন খুশি। 2 মিনিট টাইম, আপনি ঘোড়া মঞ্চে প্রবেশ করেন। আর যারা বেয়াল হচ্ছে বেহায়া বারবার বলার পরে ঘোড়া রাস্তায় দাঁড়া থাকেন, এর চেয়ে আর বলার আমার কাছে কিছুই নাই। লজ্জা শরম বলতে কিছু নাই, সারা ভাগ পরে আছে ঘোড়ার রাস্তায় দাঁড়া থাকে। দর্শক যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে যিনি, ইনি কিন্তু কয়েকবার নির্বাচিত একজন চেয়ারম্যান। আসলে উনি কিন্তু একজন এই ঘোড়দৌড় প্রতিযোগিতা বা অর্থাৎ ঘোড়দৌড় যে প্রতিযোগিতা আয়োজক হিসেবে কিন্তু তিনি কয়েকবার এই মাঠে কিন্তু তিনি উপস্থিত থেকেছেন, এবং সেই অনুকরণে আজকে কিন্তু সে নিজেও কিন্তু একজন যাকে বলে মাঠ কর্মী হিসেবে বা ভলেন্টিয়ার হিসেবে কিন্তু সে মাঠের মধ্যে এসে বিভিন্নভাবেই কিন্তু এই ঘোড়দৌড় প্রতিযোগিতাকে সহযোগিতা করছে। তো আমরা এখন তার সাথে একটু কথা বলবো। তো উনি কিন্তু আসলে যে ঘোড়াগুলো দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেগুলোকে কোনটা বিজয়ী আর কোনটা পরাজয় সেগুলো কিন্তু তিনি নির্ধারণ করছে। তো আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ মতিয়ার রহমান সরকার। মতিয়ার রহমান সরকার। তো আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে, তার কারণ হলো হাজারো বছরের ঐতিহ্য ঘোড়দৌড় প্রায় বিলুপ্তির পথে। আজকের নতুনভাবে নতুন উদ্যমে এলাকার মানুষ ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু করেছে বলে আসলে নিজেকে অত্যন্ত ভালো লেগেছে। এবং আমি সাবেক চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন এই পরিষদের দায়িত্বে ছিলাম, এবং এই ঘোড়দৌড় প্রতিযোগিতার জাজমেন্ট হিসাবে কমপক্ষে 40 বছর হলো আমি ঘোড়দৌড় পরিচালনা করে থাকি এবং চেষ্টা করি সঠিক সুন্দরভাবে ঘোড়দৌড় পরিচালনা করার সাথে আছি। দর্শক যে আমাদের ক্যামেরার সামনে যিনি রয়েছে তিনি হলো ঠলঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার। তো উনি কিন্তু এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রতি বছরই আয়োজন করে থাকে, সেটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি কিন্তু পরিচালকের কাঁধে তুলে নিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন
একজন চেয়ারম্যান মানুষ হয়ে যে একদম স্বাভাবিক ভলেন্টিয়ারের মতো যে মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতাকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে সে সরাসরি সক্রিয়ভাবে মাঠে উপস্থিত থেকে সুন্দর করে তোলার জন্য তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো দর্শক, আমরা আপনাদেরকে আরও দেখাবো এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় যে সকল ঘোড়াগুলো এসেছে এবং আরও যে দর্শকগুলো রয়েছে দূর দূরান্ত থেকে কিন্তু ঘোড়াগুলো এসেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে কিন্তু দর্শকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যদিও আমাদের ক্যামেরায় কিন্তু আসলে অতটুকু জুম করা সম্ভব না, তারপরেও আমরা কিন্তু চেষ্টা করছি জুম করে দেখার জন্য। দেখেন দর্শক, মাঠের কিন্তু চারপাশে কানায় কানায় লোকের উপস্থিতি। গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা আসলে যে মানুষের হৃদয় ছুঁয়ে যায়, সেটা কিন্তু যদি আমরা এখানে না আসতাম তাহলে কিন্তু হয়তো বুঝতে পারতাম না। আর তার যে প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে, এই যে দেখেন কী পরিমাণ লোকের উপস্থিতি, আসলে যেটা দেখলেই আসলে নিজেদের ঐতিহ্যের প্রতি একটি আগ্রহ অনুপ্রেরণা কিন্তু বেড়ে যায়। তো দর্শক, সকলকেই আমাদের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য, এবং যদি ভালো লাগে এবং যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও তৈরি করার জন্য।